অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছে গরুর নিহারি। এই জন্য ভাবলাম যে আজকেই নামিয়ে নিই। তারপরে নামিয়ে এটাকে সুন্দর করে কুসুম গরম পানি করে তারপরে এটাকে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে নিয়েছি সুন্দর করে, যাতে কোনো ময়লা টয়লা বা চুল এক এক ধরনের থাকে পায়ের মধ্যে, ওগুলো না থাকে। ওইটাকে সুন্দর করে ক্লিন করে তারপরে একটা বড় পাতির মধ্যে 1 পাতির মতো পানি, একটু কম হয়তো পাতিলে পানি দিয়ে এই নিহারিগুলো হাড়গুলো পানির মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আজকে সারা দিন ভরে জাল করতে হবে, আর সকালবেলা এটাকে রুটি দিয়ে খাওয়া হবে। তাহলে মনে করেন যে কতটুকু পানি দিলে এটা সারাদিন জাল হতে পারে, সেই অনুযায়ী পানিটা আমি দিচ্ছি। একদম পানিটা ভরে দিয়েছি। তারপরে এখানে পেঁয়াজ, তারপরে দারচিনি, এলাচ, তেজপাতা এগুলা দিয়ে আগের বার মা রান্না করছিল, সব মশলাগুলো বেটে দিয়েছিল। এবার কি করছে মা, মশলাগুলো বেটে দেয়নি, সবগুলো এইভাবেই একদম আনামানাম দিয়ে দিয়েছে। কারণ পানিটা যখন জাল হবে তখন কিন্তু এগুলো আর এরকম থাকবে না, একদম ঝোলের সাথে মিশে যাবে। তাই আর কি আর বাটাবাটির ঝামেলা করিনি। আর বেটে দিলেও কিন্তু খেতে অন্যরকম একটা মজা লাগে, সেই জন্য আর থাক কষ্ট করার চেয়ে এভাবে দিয়ে দিলাম। কিন্তু এইভাবে অনেক মজা হয়েছিল নিহারিটা। এই একদম পেঁয়াজ গুঁটো গুঁটো সব করে গুট করে দিয়েছি। আর এখানে হলুদের পরিমাণটা কিন্তু একদম কম রাখবেন, বেশি দিলে কেমন যেন একটা বেশি কালার হয়ে যাবে। আর হালকা হালকা যখন কালার থাকবে তখন কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। আর নিহারিতে সবসময় মশলার পরিমাণটা কিন্তু কমই দিতে হয়। আপনি মশলার পরিমাণটা কম দিলে নিহারির ঝোলটা খেতে এত মজা লাগে। আর যদি বেশি মশলা দিয়ে রাখেন তাহলে কিন্তু দেখবেন খেতে এতটা মজা লাগে না। কিন্তু আমি আমার পছন্দ অনুযায়ী মশলা ইউজ করেছি। কিন্তু কেউ যদি মশলা বেশি খেতে চায় তাহলে তার কিছু করা নাই, যার যার পছন্দ অনুযায়ী সেই রকমভাবে ইউজ করবে। তেলের পরিমাণটাও দিয়েছি। এখন সব কিছু দিয়ে এটাকে খালি জাল করতেই থাকবো। দেখবেন জাল হতে হতে একটা অন্যরকম একটা স্মেল বের হয়ে যায় এটার থেকে। নিহারি খেতে আমার কাছে অনেক ভালো লেগেছিল। আসলে আমি ফার্স্ট টাইম নিহারি মার কাছ থেকে এরকমভাবে বসাইছি, কিন্তু আমি এর আগে নিহারি রান্না করিনি। মা আমাকে আজকে হেল্প করেছে রান্না করতে। মার হাতের নিহারি আমার কেন জানি খুব মজা লাগে। এর আগে যখন মা রান্না করছিল খুব ভালো লেগেছে। দেখেন ঝোলের পরিমাণটা যখন কমে আসছে তখন কিন্তু ঝোলটা একটু গ্রেভি হচ্ছে। আর একটু বেশি গ্রেভি না হয়ে পাতলা পাতলা যখন ঝোলটা থাকবে না, আপনার বেশি মজা লাগবে। একদম কমে যখন মাখা একটু কমে যাবে তখন দেখবেন আপনার নিহারি থেকে এগুলো সব খুলে বের হয়ে যাচ্ছে। উফ, এত মজা লাগছে রুটি দিয়ে খেতে। সকালবেলা রুটি দিয়ে এটাকে যখন মুখে দিয়েছি এতটাই মজা লেগেছে, এতটাই মজা নিহারিটা। এইভাবে আপনারা কম মশলা দিয়ে নিহারিটা খেয়ে দেখবেন, মাস্ট বি, এতটাই মজা লাগে না, অনেক মজা লাগে।